আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে লিচু দিয়ে একটা সুন্দর, খুবই মজাদার একটি রসগোল্লা তৈরি করে দেখাবো। আশা করছি আপনার কাছে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে। এখানে ফ্রেশ এবং টাটকা কিছু লিচু নিয়ে নেবেন। আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি করেছি। আর এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর করার সময় একটু বেশিই করবেন, তাহলে আবার ভাগে পাবেন না, এতটা মজা হয় এই লিচুর রসগোল্লাটা। তার জন্য এখানে আমি কিছু লিচু নিয়েছি। যে লিচুগুলো আমার খেয়ে অবশিষ্ট ছিল সেই লিচুগুলি আমি নিয়েছি। আপনারা এখানে ফ্রেশ এবং টাটকা লিচু নিয়ে নেবেন, তাহলে আরও বেশি ভালো হবে। আর নেওয়ার সময় একটু বেশি নেবেন, যেন সবাই তৃপ্তি করে খেতে পারে। এবার আমি লিচুগুলো খুব সুন্দরভাবে ছিলিয়ে নিচ্ছি। এখানে আমার বাসায় যে অবশিষ্ট লিচুগুলো ছিল সেগুলো দিয়ে আমি করে নিচ্ছি। অনেক সময় লিচু খেতে খেতে যখন লিচু আর খাওয়া হয় না, মানে পড়ে থাকে, তখন এই কাজটা আপনারা করে রেখে বছর জুড়ে আপনারা এই লিচুর মোরব্বা বা লিচুর এই রসগোল্লাটা করে রেখে দিতে পারবেন। এটা আমার মনে হয় যে বছর জুড়েই থাকবে, যেহেতু শিরাটা যদি ভালো করা হয় তাহলে অনেক দিন থাকবে। এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন লিচুটা। আমি এক এক করে সবগুলো লিচু খুব সুন্দরভাবে ছিলিয়ে নিচ্ছি। এবার লিচুগুলো ছিলানোর পর একটু ধুয়ে নেবেন, যেহেতু লিচুতে অনেক ময়লা থাকে এবং অনেক সময় পোকাও থাকে, সেজন্য একটু ভালো করে ধুয়ে নিলে লিচুটা একদম ফ্রেশ পাবেন। আমিও খুব সুন্দরভাবে এই সাইডগুলো ধুয়ে নিচ্ছি। লিচুর যে মুখের মধ্যে অনেক ময়লাগুলো থাকে সেগুলো। এটা খুব সুন্দরভাবে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর আমি বিচিটা ফেলে দিইনি, আপনারা চাইলে বিচিও ফেলে করতে পারবেন, তাহলে সহজ হবে। তবে বিচি সহ করলে একটু দেখতে ভালো লাগে। এবার আমি সবগুলো লিচু খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। সবগুলো লিচু আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার একটা প্যান বসিয়ে দিব চুলায়। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে এবার আমি কিছু চিনি দিয়ে নিব আগে শিরাটার জন্য। এখানে যা চিনি দিবেন তার 2/1 ভাগ পানি দিবেন, তাহলে খুব সুন্দর একটা শিরা অতি তাড়াতাড়ি হয়ে যাবে। বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে আমি একটু পানি দিয়ে নিলাম। এবার চিনিটা আমি আগে জাল করে নিচ্ছি। যখন চিনিটা গলে আসবে তখন আমি লিচুগুলো দিয়ে নিব। এখানে আমি আরেকটু চিনি দিতেছি, আমার লাগবে তার জন্য। চিনিটা যখন গলে আসবে তখন আমি লিচুগুলো দিয়ে নিব। দেখতে পাচ্ছেন অলরেডি চিনিটা কিন্তু গলে গিয়েছে। এবার আমি লিচুগুলো দিয়ে নেব। এবার লিচুগুলো দিয়ে চিনির সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা ভালোভাবে জাল করে নেব। এই লিচুর এই রসগোল্লাটা যদি একবার করে খান তাহলে এই বছর জুড়ে আপনারা শুধু এইটাই করে খাবেন, এতটা মজা হয় এই লিচুটা, এই লিচুর রসগোল্লাটা। এখানে ফ্লেভারের জন্য একটু এলাচি এবং দারচিনি দিয়ে নিলাম। এটা আমি মিডিয়াম আঁচে রান্না করতেছি।
এবার এটা খুব সুন্দরভাবে ভালোভাবে জাল করে নেব। জাল দিতে দিতে লিচুর কালারটা একটু চেঞ্জ হবে। অনেকটাই কিন্তু লিচুর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। ভিডিওর এই পর্যন্ত যারা চলে আসছেন প্লিজ একটা লাইক দিন, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করলে বেল আইকন অন করে রাখতে পারেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে সহজে পৌঁছে যায়, নোটিফিকেশন অন করে রাখতে পারেন। আর এখানে আমি একটু লবণ দিয়ে নিয়েছি যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে যেন ভালো লাগে। এটা ধীরে ধীরে জাল দিবেন যেন খুব সুন্দরভাবে লিচুর ভিতরে প্রত্যেকটা শিরার রস ঢুকে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর একটা খেলে মন ভরবে না, এতটা মজা হয় এটা। আর দেখতে পাচ্ছেন যখন এটার মধ্যে তার সৃষ্টি হবে মানে শিরাটার মধ্যে, তখন বুঝতে পারবেন যে হয়ে গিয়েছে। এটা আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিব, এবং লিচুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। কালারটা অনেকটা সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। লিচুটা খুব সুন্দরভাবে কুক হয়েছে, বোঝাই যাচ্ছে যে লিচুর ভিতরে শিরাটা খুব সম্পূর্ণভাবে ঢুকে গিয়েছে। এ পর্যায়ে আপনারা এটা নামিয়ে ফেলতে পারবেন এবং পরিবেশন করতে পারবেন। যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, এমন একটা মজা হয়। এবার আমি একটা ডিশে মানে সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, খুবই মজার একটা খাবার, এটা ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি। আর লিচু নষ্ট করে ফেলে না দিয়ে এইভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন মাস জুড়ে। আর যখন মন চাইবে তখন নিয়ে খেতে পারবেন এই শিরা থেকে। আর একটা লিচু যখন খাবেন তখন মনে হবে যে একটা অমৃত খাচ্ছেন, এতটা মজা হয়। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় মনে হচ্ছে, মাশাআল্লাহ। বাসায় অবশ্যই এই লিচুর রসগোল্লাটা একবার ট্রাই করে দেখেন। আর যখন এই লিচুর রসগোল্লাটা বানাবেন একটু বেশি করে বানাবেন, যেন মন ভরে সবাই খেতে পারেন। এটা এতটা মজা হয়, একবার খেলে এটা কখনো স্বাদ ভুলতে পারবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আর অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।